লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব গণিতের 4 নম্বর স্কুলটা। দেখো, আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুল করেছিলাম। এখানে পেজ নম্বর হচ্ছে 119 নম্বর পেজে 4 নম্বর স্কুলটা আমরা করব। 4 নম্বর স্কুলটার নাম দেখো বান্দ্রা এমএসপিসি হাই স্কুল, এবং আরেকটা দিয়েছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়া। তো এই দুটো স্কুল মিলিয়ে আমরা 30 নম্বরের প্রশ্নপত্র করবো এক্ষুনি। দেখো, একের দাগের এখানে এই পেজে, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে কত না 119 নম্বর পেজে তোমাদের 8টা ছোট প্রশ্ন দিয়েছে। সেই 8টা ছোট প্রশ্ন আমরা ঝটপট করে করি, তারপর পরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা রং করা বাকি আছে কত অংশ। তাহলে ধরি বাড়িটি মোট 1 অংশ, তাহলে 1 অংশে 2/5 অংশ হয়ে গেছে, তাহলে বাকি অংশ 1 থেকে 2/5 বিয়োগ যাবে, তাহলে উত্তর হবে 3/5। আর শতকরা মানে কি 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে কত পাচ্ছি দেখো না, এখানে 60%, কাটাকাটি করলে কত পাচ্ছি না 60% পাচ্ছি। তাহলে বাড়িটির রং করা বাকি আছে এখনো 60%। তারপরে বলছে 50 টাকা 16% সমান কত টাকা। 50 টাকা 16%, তাহলে 50 × 16/100, কাটাকাটি করলে দেখো 50 দুগুণে 100 এবং 2 8 16, তো উত্তর হবে 8 টাকা। তারপর একটা ভাগ দিয়েছে দেখো -20 ভাজিতক -5, কাটাকাটি করলে মাইনাস মাইনাস কাটবে, 5 4 20, উত্তর হবে 5। চারেরটা কি বলেছে দেখো, ফাঁকা ঘরে সংখ্যা বসে -65 সঙ্গে কত ভাগ করলে -1 হবে, না -65 সঙ্গে 65 দিয়ে ভাগ করলে তবেই -1 হবে, কাটাকাটি করলে -1 হবে, ঠিক আছে। পাঁচেরটা বলেছে দেখো, পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করো, 0.8 অনুপাত 0.64, তাহলে 0.8/0.64, এটা দশমিক তুলে 10, এটা দশমিক তুলে 100, কাটাকাটি করলে 10:8, তাই তো। তাহলে এটা হবে 10:8, এটাকে কাটাকাটি করলে হবে 2 5 10, 2 4 8, উত্তর হবে 5.4। উত্তরটা কত হবে 5.4, এখানে পূর্ণ সংখ্যা অনুপাতে। x⁴ এর x এর সূচক কত, তাহলে x⁴ এর সূচক কোনটা, মানে x এর সূচক হচ্ছে 4, x এর সূচক মানে যেটাকে সূচিত করছে, যেটাকে পাওয়ারটাকে ঘাতটাকে সূচিত করছে, যেটা হচ্ছে 4। এরপরে দেখো একটা তোমাদের মান নির্ণয় দিয়েছে, সেটা সূচক থেকে দিয়েছে 6⁴, 3�8, 3�12। তাহলে 6 মানে কি 3 দুগুণে 6, তাহলে 3 × 2, তাহলে 3 2 এর মাথায় 4, 3 এর মাথায় 4, এটা যেমন আছে তেমন। তাহলে 3⁴, এখানে 3⁴ কেটে গেল, আর থাকলো কত 2/4, তাহলে 2⁴ সমান কত 16, অ্যান্সার হবে কত 16। তারপরে 8এরটা কি বলেছে দেখো, x এর সঙ্গে কত যোগ করলে y পাবো, তাহলে y - x, এটা হবে, কারণ x এর সঙ্গে কত যোগ করলে y পাবো, তাহলে x মাইনাস মানে y - x, উল্টোটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা 9এর দাগের গণিতটা দেখবো। 9এর দাগের গণিতটা কি বলেছে দেখো, পরের পেজে আমরা চলে যাচ্ছি 9এর দাগের গণিতে। পেজ নাম্বার হচ্ছে 120 নম্বর পেজে 9 দাগে দেখো, 9টা বলেছে x সমান 2 এবং y সমান -1 হলে, x সমান 2 এবং y সমান -1 হলে x³ -8y³ এর মান কত। তাহলে এখানে দিয়েছে দেখো x সমান 2, y সমান -1 হলে x³ এটার মান কত, তাহলে x এ a³ - b³ সূত্র দিয়ে দেবো। এর মান দিয়ে দিয়েছিল, তো x এর মান 2 দিয়েছে, y এর মান এটা দিয়েছে, বসিয়ে দিলাম। এখানে 2 এর কিউ 8, আর এখানে করলে কত হচ্ছে 8, কাটাকাটি করলে 0, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে টোটাল 0 হবে অ্যান্সার। তারপরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুকরণ, এটা বারবার দিয়েছে পরীক্ষায়। তাহলে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, কাটাকাটি গেলে 1:2:1, এখানে উত্তর হবে 1:2:1। তারপর 2এর দাগের একেরটা করবো দেখো, 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যোগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই গণিতটা 2 নম্বর স্কুলে 2এর দাগের 2 করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নাও, একদম হুবহু সেম টু সেম গণিত। 2এর দাগের 2এরটা কি বলেছে, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকে 20 দিন চলে, তাহলে 40 জন লোকে কত দিন করবে। আমি শর্টকাট প্রসেস করেছি, তোমরা একটু ডিটেলসে লিখবে, গণিতের ভাষায় সমস্যা টমস্যা দিয়ে লিখবে। দিয়ে দেখো এখানে লিখতে হবে, জনসংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে, তাই না, যত লোক বাড়বে তত কম দিনে খাওয়া শেষ করে দেবে। তো এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক এগুলো লিখবে, অর্থাৎ নির্ণয় দিন সংখ্যা, তাহলে 20 গুণিতক ব্যস্ত সম্পর্ক মানে যেমনকে তেমন থাকবে 12/40, কাটাকাটি করলে 20 দুগুণে 40, আর 2 2 6 12, উত্তর হবে 6 দিন চলবে। তোমরা ভাষা দিয়ে সুন্দর করে লিখবে, গণিতটা দারুণ লাগবে। আমি শর্টকাট তোমাদের শুধু টিপসটা দেখে দিচ্ছি কিভাবে করবে, তো তোমরা এইভাবে ভাষা দিয়ে তোমরা খাতায় পরিষ্কার করে করবে। এবং এই যদি গণিতের ফ্রি পিডিএফ তোমরা চাও, তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, সেখান থেকে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। এরপরে আমি যাচ্ছি দেখো 2এর দাগে 3এর গণিতটা, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত দিয়েছে, কোনটি বেশি মিষ্টি নির্ণয় করো। তাহলে একটা প্রথম শরবতের সিরাপ ইস্টু জল এত, তাহলে 2/5, দ্বিতীয় 3/5, তাহলে 2/5 বড় না 3/5 বড়, 3/5 বড়, তাহলে 3/5টা বড়, তাহলে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি, যেটাই বেশি হবে সেইটা বেশি মিষ্টি, বেশি সিরাপ যেটাই থাকবে, সিরাপ মানে কি মিষ্টি, চিনি শর্করা এগুলোকে সিরাপ জাতীয় পদার্থ বলা হয়, যার মধ্যে চিনি শর্করা থাকে, তো সেটা তাহলে বেশি হবে। চারেরটা, একটি ট্রেনিং সেন্টারে
মানে 21 জন লোকে বিভিন্ন রকম হল ঘর তৈরি করা হয়েছে। না, প্রথম হল ঘর, দ্বিতীয় হল ঘর, তৃতীয় হল ঘর অনুপাত দিয়ে দিয়েছে প্রতি হল ঘরে কতজন বসবে। তাহলে আমরা যদি প্রথম হল ঘর, দ্বিতীয় হল ঘর, তৃতীয় হল ঘর সমান এত, এটাকে গুণ করবে, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 7 যেমন আছে তেমন থাকবে। তাহলে মোট অনুপাত যোগ করলে হয় 35। তাহলে প্রথম হল ঘরে বসবে 2100 জনের মধ্যে এইটা 22/35 জন, কাটাকাটি করলে কত 1320 জন। দ্বিতীয় হল ঘরে সেম 6/35 হবে, তৃতীয় হল ঘরে সেম 7/35 হবে, কাটাকাটি করলে 420। তাহলে প্রথম হল ঘরে বসবে 1320, দ্বিতীয় হল ঘরে 306, আর চতুর্থ হল ঘরে 420 জন বসবে। এরপরে দেখো আমরা পরের দাগে চলে আসি। 3 এর দাগের গণিত সরল করো, সূচকের সরল দিয়েছি সেটা আমরা করছি। দেখো এখানে 2 এর কিউব 3 টু দা 5, 2 এর মাথায় 4 করলে এই গণিতটা করে দিয়েছে 2 নম্বর স্কুলে 3 এর দাগে 3, পুরো সেম গণিত। দেখো 2 নম্বর স্কুলে আমরা 3 এর দাগে 3 এরটা দেখলে বুঝতে পারো পুরো সেম গণিত, এই জন্য আর করছি না। তোমরা এই 2 নম্বর স্কুলে 3 এর দাগে 3 থেকে করবে। এই 2 নম্বর স্কুল দেখতে পাচ্ছ এইখান থেকে করবে, এই জন্য আমরা করছি না, রেখে দিয়েছি। একই গণিত বারবার করতেও ভালো লাগে না, তোমরা ওখান থেকে দেখবে, ওখান থেকে বুঝিয়ে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা, এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, এটাও করে দেওয়া আছে। দেখো 3 নম্বর স্কুলে 3 এর দাগে 2, 3 নম্বর স্কুলে 3 এর দাগে 2 এর গণিত দেখো, এই গণিতটা পুরো হুবহু সেম টু সেম পেয়ে যাবে। তারপরে আমরা 3 এর দাগের গণিতটা করবো, গুণফল করতে বলেছে 8a স্কয়ার ইন্টু 2a প্লাস 5/a প্লাস 6b। তো এটা যদি গুণ করি দেখো 2a স্কয়ার 6ab, আর এটার সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে a পড়ে আছে, তাহলে গুণ করলে দেখো 8 দুগুণে 16a কিউব, 8 5 40a, আর এর সঙ্গে 8 6 48 a স্কয়ার b, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার হবে এই গুণফলে। এরপরে গণিতে আমরা চলে যাচ্ছি। দেখো সরল করতে বলেছে 4 এর দাগেরটা, 4 এর দাগে সরল করতে বলেছে। দেখো এখানে এটা একদম সহজ সরল দিয়েছে, শুধু এটা গুণ করতে হবে। দেখো এখানে 4 এরটা দিয়েছে সহজ সরল, একটা এক্স স্কোয়ার প্লাস 2x হবে, আর এখানে মাইনাস 6x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 3x। তাহলে এটাকে দেখো এক্স স্কোয়ার কাটাকাটি করলে 4x স্কোয়ার হবে, আর মাইনাস 6x যেমন আছে তেমন, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস x, এটা থেকে এটা হবে মাইনাস 2x স্কোয়ার মাইনাস x, এটা হবে উত্তর। এই কমন নিলে এটাই হবে ফাইনাল। এখানে উত্তর শেষ করতে পারো, এখানে শেষ করতে পারো। 5 এর দাগে গুনতে চলে যাচ্ছি। রামের কাছে এত টাকা আছে, সে বাজারে গিয়ে এত টাকা খরচ করলো, তাহলে কত টাকা আছে, তাহলে কত টাকা ছিল কত টাকা খরচ করেছিল বিয়োগ করে দিলে কত টাকা আছে পাওয়া যাবে, তাহলে সেটাই বিয়োগ করেছি। 4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 12। দেখো এক্স স্কোয়ার বাদ দিলে এটা হবে, এক্স বাদ দিলে এটা হবে, এটা এই সংখ্যায় করলে এটা হবে, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। 4 এর দাগে গণিতে আমরা চলে যাচ্ছি। স্কেল পেন্সিল কম্পাস আছে 135 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এটা দেখো খুব একটু কঠিন গণিত, এইটা একটু ভালো করে দেখতে হবে। প্রথমে একটা বৃত্তচাপ নেবে, 60 ডিগ্রি কোণ আঁকবে, আবার একবার 120 ডিগ্রি, আবার একটা করবে 180 ডিগ্রি। তাহলে 120 আর 180 কে হাফ করলে কত হবে এখানে পাবো বলতে 150, 150 আর 120 কে হাফ করলে 15 পাবো, তাহলে 120 আর 15 সমান 135। তাহলে কোণ এ ও সি সমান 135 ডিগ্রি। বুঝতে পেরেছো? প্রথমে 150 আঁকতে হবে, 150 আর 120 কে সমাদ্বিখণ্ডিত করলে 135 পাবে। আমি এটা পেন্সিল ছিল না বলে পেনে করেছি, তোমরা অবশ্যই পেন্সিলে করবে, জ্যামিতি পেন্সিলে করার নিয়ম। 2 এর দাগে কোণটা বলছে 105 ডিগ্রি কোণ, 105 ডিগ্রি কোণ 2 নম্বর স্কুলে 4 এর 2 একটা করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি 105 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। 2 নম্বর স্কুলে এই যে করে দেওয়া আছে দেখো 105 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি আর 60 ডিগ্রিকে সমাদ্বিখণ্ডিত করলে 105 ডিগ্রি কোণ পেয়ে যাবে। তোমরা 2 নম্বর স্কুলে চলে যাও এবং 4 এর দাগে 2 একটা দেখবে, ওখান থেকে পুরো প্রণালী বুঝিয়ে দেওয়া আছে। তো এই ছিল তোমাদের টোটাল 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র। আগের ক্লাসে আমরা 5 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমরা ফলো করতে পারো চ্যানেলটা, 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। এবং ফ্রি পিডিএফ এর জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করো, কিন্তু উল্টোপাল্টা কোনো কমেন্ট করলে আমি ব্লক করে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।